হ্যালো ভিউয়ার, আজকে ভিডিওতে আমি ফোর্স কারেন্ট অ্যানালজি রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ফোর্স কারেন্ট অ্যানালজির আজকে অ্যাকচুয়ালি লাস্ট ক্লাস, এরপরে আমি অন্য টপিক শুরু করে দিব, মেকানিক্যাল সিস্টেমও আমার শেষ হয়ে যাবে আজকের ক্লাসের মাধ্যমে। তো দেখুন, প্রথমত এই টাইপের প্রবলেম এর আগেও আমি দেখিয়েছি। তো আমাদের এটা দেখে দেখে ফার্স্টে আমাদের সার্কিটটা আঁকানোর চেষ্টা করতে হবে মেকানিক্যাল সিস্টেমে। তো ফার্স্টে আমরা খুঁজে বের করবো আমাদের ফোর্সকে। তো ফোর্সকে খুঁজে বের করে আমাদের ওইটা লেগে আছে কার সাথে, আমাদের x1 নোডের সাথে। তো এফ ইয়েটাকে x1 নোডের সাথে আমি লাগাই দিলাম, দিয়ে x1 পয়েন্ট থেকে এফটা তো গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে অ্যাজ ইউজুয়াল, গ্রাউন্ড দিয়ে দিলাম। দেন আমাদের x1 পয়েন্ট থেকে ফার্স্টে একটা ম্যাচ দেখতেছি, ম্যাচ সবসময় আমাদের গ্রাউন্ডের সাথে কানেকশন থাকে, ঠিক আছে। তো এটাকে দিয়ে দিলাম। দেন হচ্ছে x1 থেকে আমাদের একটা k1 আছে, k1 এ আরেক মাথা গ্রাউন্ডে গেছে দেখতেছি। তো k1 কে আমি দিয়ে দিব এর সাথে প্যারালালি। দেন আমাদের এই পয়েন্টটার কি আছে, এই যে b1 আছে, b1 এর এই প্রান্ত দেখতেছি গ্রাউন্ডে, আর এই প্রান্ত হচ্ছে x1 বরাবর আছে। তো এটাও আলটিমেটলি ড্যাম্পার, এটাকে এখানে দিয়ে দিলাম গ্রাউন্ডে b1। আর কি আছে, আর আছে হচ্ছে যে এই এরপরে এই সাইড কমপ্লিট, এরপর হচ্ছে এই দুইটা আছে। তো এই দুইটার এই প্রান্ত x1 এ কানেক্টেড, এই প্রান্ত দেখতেছি x2 এ কানেক্টেড। তো এই দুইটাকে এইভাবে আমাদের দিয়ে k2 b2 দিয়ে এটাকে লাগাইতে হবে আমাদের x2 নোডের সাথে, ঠিক আছে। এখন x2 নোডে আমরা কি দেখতে পাচ্ছি, ফার্স্টে ম্যাথ দেখতে পাচ্ছি। তো ম্যাথটাকে আমি নামায় দেই m2। দেন x2 পয়েন্টে আর কি আছে, আমাদের একটা ড্যাম্পার দেখতে পাচ্ছি। তো ড্যাম্পারটাকে দিয়ে দেই b2। দেন আর কি আছে, আমাদের একটা k3 আছে, k3 এর আরেক প্রান্ত গ্রাউন্ডে চলে গেছে। তো k3 কে দিয়ে আমাদের মেকানিক্যাল সিস্টেম কমপ্লিট করে দিলাম k3। এরপরে ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করি, ফোর্স কারেন্ট অ্যানালজি যেহেতু প্রবলেম, সো সকল ফোর্সের জায়গায় বসবে। আচ্ছা, এখানে লিখে দিই ফোর্সের জায়গায় কারেন্ট, তারপরে কি ছিল, এক্স এর জায়গায় আমার ফ্লাক্স। দেন আমাদের ম্যাথ, এম এর জায়গায় আমাদের বসে সি, বি এর জায়গায় বসে হচ্ছে 1/r, আর কে এর জায়গায় আমার বসে 1/l, ঠিক আছে। আর সার্কিটটা যদি আঁকাইতে চাই তাহলে এফ এর জায়গায় আই দিয়ে রিপ্লেস করে দেই, যেমন কানেকশন আছে সেম কানেকশন রেপ্লিকেট করবে। তাহলে এই আই কারেন্ট সোর্স দিয়ে দিলাম, দেন এম এর জায়গায় সি দিয়ে রিপ্লেস, ক্যাপাসিট্যান্স সি 1। তাহলে কে এর জায়গায় বসবে 1/l, তার এল কে কিন্তু লিখতে হবে অবশ্যই, কিন্তু 1/l লিখলে কিন্তু ভুল হবে। এটা কিন্তু বারবারই আমি বলেছি প্রতিটা ক্লাসে। কে এর জায়গায় এল, দেন বি এর জায়গায় আমার বসবে আর, দেন কে এর জায়গায় কি বসবে, এল। তাহলে k2 l2 হবে k2 এর জায়গায়, b2 এর জায়গায় এটা কত ছিল, l1 আর b1, সরি l1 আর r1, l2। আর b2 এর জায়গায়, বি এর জায়গায় কি বসবে, 1 r বসবে। তো এটা বসবে r2। দেন এই প্রান্ত, এই টার্মিনাল, এটা এসে m2, m এর জায়গায় c, তো c2। বি এর জায়গায় হচ্ছে r, তাহলে r2, কে এর জায়গায় l, l3। এই দিয়ে আমি সার্কিটটা কমপ্লিট করে দিলাম। এবার মেকানিক্যাল সিস্টেমে গত ক্লাসে যেভাবে করেছি ওই সিস্টেমেই আমার ইকুয়েশন লিখতে হবে, মনে করতে হবে এটা নোড অ্যানালাইসিস করতেছি। তো এই পয়েন্টে আমি দেখতে পাচ্ছি শুধু ফোর্স ঢুকতেছে, বাকি সব পয়েন্ট বের হয়ে যাচ্ছে। তাহলে ফোর্স এফ, এটা হচ্ছে x1 পয়েন্টে, ফোর্স এফ ইজ ইকুয়াল টু m1
ইন্টু ডি স্কোয়ার, উপরে পয়েন্ট x1 নিচে পয়েন্ট 0, তাহলে x1 মাইনাস 0 মানে হচ্ছে ডি স্কোয়ার x1 বাই ডি স্কোয়ার, যেটাকে এস ডোমেইনে সরাসরি কনভার্ট করলে আমাদের m1 এস স্কোয়ার x1 হবে। ঠিক আছে, প্লাস পরেরটা হচ্ছে k1 ইন্টু x1 হবে, প্লাস তারপরটা কি b1 ইন্টু এস x1 হবে। শেষ হয়েছে কি? না, শেষ হয়নি। এখন আবার এই পয়েন্টে এসে আবার দুইটা রাস্তা পাইছে, তো দুইটারই ইয়া কিন্তু দেখাইতে হবে। তো এটার জন্য আমাদের আসতেছে k2 ইন্টু k2 এর দুই প্রান্তে কত? এই প্রান্তে ইয়া হচ্ছে x1, এই প্রান্তে হচ্ছে x2, তো k2 ইন্টু x1 মাইনাস x2। আরেকটা ডিভাইড কোথায় হয়েছে? এই যে এইখানে হয়েছে, তাহলে b2 ইন্টু এস ইন্টু x1 মাইনাস x2, তো এটা হয়ে গেল। এবার একইভাবে x2 নোডের জন্য আমি কিভাবে কাজ করব? x2 নোডের জন্য আমার শুধু ঢুকতেছে এই কারেন্ট, আর বাকি সব তিনটাই বের হয়ে যাচ্ছে। তো এই কারেন্টটা তো অলরেডি আমরা পাইছি, ওইটাই আমি এখানে বসিয়ে দেবো, k2 ইন্টু x1 মাইনাস x2 প্লাস b2 ইন্টু s ইন্টু x1 মাইনাস x2, এত ইজ ইকুয়াল টু কত আসতেছে? এটা কত আসতেছে? m2 s স্কোয়ার x2 প্লাস b2 ইন্টু s ইন্টু x2 প্লাস k3 ইন্টু x2। মেকানিক্যাল সিস্টেমের ইকুয়েশন রেডি। এবার ফোর্স কারেন্ট অ্যানালজির এই লজিক ইউজ করে জাস্ট ইকুয়েশনটা কনভার্ট করে দিলেই হয়ে গেল এই সার্কিটের ইকুয়েশন। কি হবে তাইলে? এফ এর জায়গায় আই দিয়ে রিপ্লেস হবে x1 নোডের জন্য, এফ এর জায়গাটা আই দিয়ে রিপ্লেস করলাম, এম এর জায়গাটায় হবে সি এস স্কোয়ার, এক্স এর জায়গায় ফাই, তাহলে ফাই ওয়ান প্লাস এটা সি ওয়ান অ্যাকচুয়ালি। এরপরে কে এর জায়গায় হচ্ছে আমার 1/L হবে, এখানে কিন্তু সরাসরি 1/E ইউজ করতে হবে, আর সার্কিটে দেখানোর সময় শুধু মানে ডিরেক্ট ইয়েটা সি, সরি শুধু এল, তাহলে 1/L1 ইন্টু Q1 এর জায়গায় 1/L1 বসাইলাম ইন্টু এক্স এর জায়গায়, সরি এক্স এর জায়গায় হবে পাই ওয়ান প্লাস বি এর জায়গায় আমার হবে 1/R, তাহলে 1/R1 এস এক্স এর জায়গায় পাই ওয়ান প্লাস কে এর জায়গায় আমার হবে 1/L, তাহলে 1/L2 I1 মাইনাস I2 প্লাস বি এর জায়গায় হবে হচ্ছে আমাদের 1/R, তাহলে 1/R2 এস I1 মাইনাস I2। এবার দ্বিতীয় ইকুয়েশনের জন্য আমার কত আসতেছে? কি এর জায়গায় আমার বসবে 1/L, মানে 1/L2 I1 মাইনাস I2 প্লাস 1/R2 S ইন্টু phi1 মাইনাস phi2, এটা ইজ ইকুয়াল টু m2, m এর জায়গায় রিপ্লেস হবে কত দিয়ে? c, তাহলে c2 s স্কোয়ার, x এর জায়গায় phi, তাহলে phi2 প্লাস b এর জায়গায় হচ্ছে 1/R, তাহলে 1/R2 s phi2 প্লাস k এর জায়গায় হচ্ছে 1/L, তাহলে 1/L3 ইন্টু x2। এই দুটাই লজিক্যাল ইকুয়েশন হওয়ার কথা ফোর্স কারেন্ট অ্যানালজি ওয়াই। আমরা একটু ইকুয়েশন গুলো জাস্ট চেক করে দেখি, যেহেতু বড় ইকুয়েশন। এফ সমান m1, ঠিক আছে, প্লাস k1 x1 b1 s x1 প্লাস k2 x1 মাইনাস x2 প্লাস b2 s x1 মাইনাস x2, এটা পুরো কারেক্ট। এরপরে দ্বিতীয় ইকুয়েশন, k2 x1 minus x2 plus b2 s x1 minus x2 equal to m2 s square x2 plus b2 এটা অ্যাকচুয়ালি b3 ছিল, আন্তরিকভাবে দুঃখিত, এটা অ্যাকচুয়ালি ছিল b3,
ঠিক আছে, B2 তো এইখানেই কানেকশন হয়ে গেছে, যে এখানে এটা ছিল B3 অ্যাকচুয়ালি। আমি আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য। তাহলে B3 R2, এটা R3 হয়ে যাবে। এটা R3, এটা B3S X2, B3S B3SX2 প্লাস K3X2। ঠিক আছে, এই ইকুয়েশন। আর ফোর্স কারেন্ট অ্যানালজি ওয়াইজ যদি দেখি, I is equal to C1 S square phi 1 plus 1 by L1 phi 1 plus 1 by R1 S phi 1 plus 1 by L2 phi 1 minus phi 2 plus 1 by R2 S phi 1 minus phi 2। এটা ঠিক আছে। নেক্সট ইকুয়েশনে 1 by L2 phi 1 minus phi 2 plus 1 by R2 S phi 1 minus phi 2 C2 S square phi 2 plus 1 by R3 S phi 2 plus 1 by L3। এটা X2 না, এটা phi 2। অসংখ্য ভুল হয়ে গেছে, এই জন্যই লাস্টে আরেকবার চেক করে নিলাম। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।